এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। সারি সারিভাবে অনেকগুলো প্লেন দাঁড়িয়ে আছে আর অনেক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর এখন বাজে একটা বাজে। তো এখন আমি যাব মালদা স্টেশন থেকে যাব এয়ারপোর্ট থেকে যাব ব্যাঙ্গালোর। একদম হঠাৎ করে মানে প্লেনের টিকিট কাটা হলো না। ব্যাগগুলো জুড়বি কজনে যাবে? ফাইনালি বন্ধুরা এখন আমরা পৌঁছে গেলাম মালদা প্ল্যাটফর্মটা অনেকটা এখন নতুন করছে। তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা শুধু করছি রেলের অপেক্ষা। তো 4:45টার দিকে আমাদের রেল চলে আসবে। তো এখন আমরা এখানে হিরোইন, আমি আর বাবা বসে আছি, সবাই 4 জনেই। এখন আমরা চড়ে আছি রেলে, পুরো অন্ধকার হয়ে আছে। আর হিরোইন বসেছে এদিকে, আমি বসেছি এদিকে। আর এখন কিন্তু হয়ে গেছে সকাল। এখন আমরা করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের মধ্যে আছে আমাদের বিস্কিট। তো দুজনে বিস্কিট খাওয়ার পর সে তো গেল ঘুমিয়ে, আর আমি জেগে আছি, যেহেতু আমাদের ব্যাগপত্র অনেক কিছু জিনিস আছে। আর এখন আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। এটা হচ্ছে রেলের প্ল্যাটফর্ম। এখানে আমরা পৌঁছে হিরোইন তো যে নামছে ব্যাগ নিয়ে, আমি তো আগেই নেমে গেছি। আর এখানে নেমে আমাদের একটু রেস্ট নিতে হবে, তার জন্য ব্যাগগুলো এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটু জল, নাস্তা, পানি, এমনকি আমরা দুজনেই লেম্বু খাচ্ছি। লেম্বু খাওয়ার পর চলে গেলাম সিঁড়ির লিফটের মাধ্যমে। একটা দাদা আমাদের কল করেছিল, যেহেতু আমরা গাড়িটা বুকিং করেছিলাম, তার কাছে চলে যাচ্ছি। আর ওই দাদাটাও কিন্তু আমাদের নিতে চলে আসছে। যে এই দাদাটা হলো আমাদের নিয়ে যাবে এয়ারপোর্ট পর্যন্ত। আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে, আমরা গাড়ি বুক করেছি। আমি বলছি আমরা নিয়ে যাবো, মানছে না, ওরাই নিয়ে যাবে। তো চলো নিয়ে যাক। দেখো আমাকে, দেখো ওখানে দেখো, সে লাগছে। তো ফাইনালি আজ এই কারটা আমরা বুক করেছিলাম। আর যেই আমরা ট্রেন থেকে নামলাম, গাড়িতে উঠে দেখছি চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। ও ভাই, লোকেশনটা না দেখতে লাগছে না খুব সুন্দর। আর এখানে আছে চা বাগান, একদম প্রচুর বিশাল বড় জায়গা নিয়ে চা বাগান। এই ব্যাগগুলো আমরা চেকিংয়ে দিয়ে দিলাম। চেকিং তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে লিফটের মাধ্যমে এখন আমরা উঠে যাচ্ছি, মানে এয়ারপোর্টে উঠবো সেই জায়গায়। তো ফাইনালি আমরা গিয়ে আমরা কফি কিনে নিলাম। এই কফিগুলোর দাম এক গ্লাসে 250 টাকা। ভাই, প্রথম খেলাম 250 টাকা দামের কফি। তো কফি খাওয়া দাওয়ার পর এখন আমাদের 2 নম্বর গেট দিয়ে চলে গেলাম একদম ফ্লাইটের মধ্যে। তো হিরোইন আর আমি এখন দুজনেই যাচ্ছি। এখানে নিয়েছি টিকিট। আর কিছুক্ষণের মধ্যে এখন আমরা ফ্লাইটে উঠতে পারবো। তো আমাদের নিতে চলে আসলো এই বাসটা, ফ্লাইটের আর কি কাছাকাছি নিয়ে যাবে। আর এখানে দেখো হেলিকপ্টার। ভাই, তো যেই বাসের মধ্যে আমরা এইরকমভাবে বসে আমাদের নিয়ে চলে যাচ্ছে ফ্লাইটের একদম সামনে। আর এখন আমরা ফাইনালি ফ্লাইটের উপর উঠে যাচ্ছি সিঁড়ির মাধ্যমে। আর এখানে আমাদের একটা মহিলা স্বাগত জানাচ্ছে এয়ারপোর্টে ওঠার জন্য। টাকা এখানে নিলাম। আর এগুলো রেঞ্জগুলো দেখাই। এর আগের বার দেখেছিলাম, এটা হচ্ছে আকাশা কোম্পানি। আর প্রথমবার আমরা 250 টাকা দামের কফি খেলাম। সিট বেল্ট পরে নিল, আমিও পরে নিয়েছি সিট বেল্ট। আর আমরা কিন্তু দুজনে এক জায়গাতে সিট আমরা বসে গেছি। আর একটা ছেলে উইন্ডোর সাইড বসেছে। और 2 द्वार आगे की ओर हैं। আর প্লেনটা কিন্তু এখন ধীরে ধীরে স্পিড করছে, আর কিছুক্ষণ পরে আকাশে উড়িয়ে চলে যাবে। তো তোমরা কানগুলো টানি মারি যাচ্ছে না। স্পিডে উঠে গেল।
আমাদের কিন্তু 3 ঘন্টা জার্নি, তার জন্য আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি। আর ফ্লাইটের সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখন কিন্তু মনে হচ্ছে ফ্লাইটটা যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম মনে হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে না যে আমরা আগের দিকে এগিয়ে চলেছি। আর বন্ধুরা, এখন আমরা আর একটু পরেই ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে পড়ব। আর নেমতে কিন্তু খুব ভয় লাগে, একটা ঝুঁকি লাগে। তো আমাদের এক্সপিরিয়েন্সটা দেখো আমাদের কেমন লাগে। ফ্লাইট থেকে এখন আমরা নেমে যাচ্ছি। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, একদম পুরো গোড়াটায় জায়গা শুধু প্লেনেই ভর্তি। মানে আমাদের বাগডোগরার তুলনায় অনেক বড় এই এয়ারপোর্টটা, আর খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এয়ারপোর্টে নেমে এখন আমরা ঢুকবো ওয়াশরুম। আর এটা কিন্তু অটোমেটিক জল চলে আসছে হাত দিলেই। আর এখানে হচ্ছে হাত শুকানোর জায়গা, আমি হাত শুকিয়ে নিলাম। আর এখন আমাদের নিতে হবে আমাদের নিজের ব্যাগ। তো সবারই কিন্তু ব্যাগ বেরিয়ে আসছে অটোমেটিক। এখন আমরা ব্যাগটা দেখছি আমাদের ব্যাগটা কোথায় আছে। তো ফাইনালি ওই যে হিরোইন পেয়ে গেছে ব্যাগটা। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে আমরা গাড়ি বুক করেছিলাম, এই বুক করার ফলে এখন আমরা চলে যাচ্ছি মানে যেখানে আর কি গাড়ি আসবে। তো ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের রাস্তাটা, ও ভাই কত সুন্দর। তো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পৌঁছে গেলাম। একদম ঘরে এসে পুরো ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে, যেহেতু আমাদের প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো, তার দেখানো হয়নি। আর আমাদের কিন্তু গরম গরম ভাত রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ, ডিম ভাজা আর ভাত, আর যে ডাল আছে। তো বন্ধুরা, এই ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তবে সেটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।